কি অবস্থা! ছাদ থেকে তো ফ্ল্যাটটাতে কি সুন্দর টমেটো গাছ। এবার খাওয়াই হয়নি মটরশুঁটির কচুরি। আবার বাইরেটা এরকম হয়েছে, কুয়াশা হয়েছে পুরো। ওদিকটা তো কিছু দেখাই যাচ্ছে না। আজকে কুয়াশা হয়ে আছে, কালকে তো গরম গরম লাগছিল। খালি দেখে যা, ওদিকটা পুরো কুয়াশা হয়ে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। ওই দেখো ওদিকটা, দেখো না ওদিকটা, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো একদম কুয়াশা আছে। আমার আজকে আবার এত কুয়াশা। হ্যাঁ, এক এক দিন এক এক রকম। আজকে রোদ্দুর উঠবে তো মনে হচ্ছে না। আমি আর মা ছাদে আসলাম, কি অবস্থা! ছাদ থেকে তো আরো, মা এটা মনে হচ্ছে কলকাতা, পুরো ফগে ভর্তি। কি সুন্দর লাগছে, একদম পিকনিক করার জন্য বেস্ট। ওদিকটা দেখি, দেখো তোমার পেছনটা মনে হচ্ছে পুরো মেঘ, মেঘে ভর্তি, কি সাংঘাতিক হয়ে আছে, কি সুন্দর লাগছে। কিচ্ছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, একটা এখানে, ওই যে ওইখানে, ওই যে ওই ফ্ল্যাটটাতে কি সুন্দর টমেটো গাছ, তারপরে মানে সবজি টবজি সব লাগিয়েছে টবে, সুন্দর লাগে। হ্যাঁ, নিচেও লাগায়, অনেকেই লাগায়। আর মনে হচ্ছে পাহাড়ে চলে এসছি, পাহাড়ে চলে এসছি মনে হচ্ছে। কিছু দেখা যাচ্ছে না। একদিন রাত্রেও এরকম হয়েছিল, আমি আর সমু নিচে নেমে দেখছি পুরো একদম ভরে আছে কুয়াশায়। সবাই বলে কলকাতায় নাকি ঠান্ডা পড়ে না, এই যে ঠান্ডার নমুনা। দেখো হ্যাঁ, না না, ওদিকে সব ক্ষেত টেত। কোথায় জল? না, সবুজ ওটা বাড়ি। মা তো কিছু বুঝতেই পারছে না কুয়াশায়। হ্যাঁ, ওই বাড়িটা দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না, বললাম তো কিচ্ছু দেখা যাচ্ছে না। আছে, সব আছে ভেতরে ভেতরে, সব আছে। তাহলে নেই হয়তো, বোঝা যায় না। সবাই তো এখানে ফ্ল্যাটে আসে, কিছুদিন আসে, তারপরে আবার চলে যায়। ব্রেকফাস্টে মটরশুঁটির কচুরি খাবো। কালকে সব ছিলে রেখেছি মটরশুঁটি, সৌম্য পেস্ট করে দিয়েছে, আর মা আজকে পুরটুর করে আজকে বানাবে মটরশুঁটির কচুরি। এবার খাওয়াই হয়নি মটরশুঁটির কচুরি, এবার খাবো। আজকে পারফেক্ট একদম খাওয়ার মতো, ঠান্ডা ঠান্ডা। এমনি তো মটরশুঁটিগুলোকে মিক্সি করা হয়েছিল, হ্যাঁ মিক্সিতেই ভালো হয়, একদম পেস্ট হয়ে যায়। ওই একটা লঙ্কা দিয়ে পেস্ট করা হয়েছিল, করে তারপর কড়াইতে যেরকম তেলের মধ্যে ওই পেস্টটা দিয়ে একটু ঘেটে ওর মধ্যে নুন, মিষ্টি আর জিরে গুঁড়ো, ব্যাস এই দিয়েই এই পুরটা তৈরি করেছে। সৌম্যরই বেশি ইচ্ছে ছিল মটরশুঁটির কচুরি খাওয়ার, তো প্রতিবারই শীতে খাওয়া হয়, এবার আর আমি করতে পারিনি। আমি এমনি ভাজা পোড়াটা তো অ্যাভয়েডই করছি,
তো খেতে তো ইচ্ছে করছিল আমারও, তাই বেশি খেলাম না, ওই 2টো মতন খেলাম। গুড় খাওয়ার দিন তো শেষ, তাই সৌম্য আবার নিয়ে এসছে পাটালি, লিকুইড সবই নিয়ে এসছে। আজকে মায়ের চাপটা কম, কারণ দুপুরে সৌম্য বিরিয়ানি বানাচ্ছে সবার জন্য। তো বাজার থেকে যে এসব ওই কিনে নিয়ে এসছে। মাংসটা ম্যারিনেট করে রেখেছিল অনেকক্ষণ, এখন বসিয়ে দিল। অনেক দিন ধরে না আমারও খুব ইচ্ছে হচ্ছিল সৌম্যর হাতের বিরিয়ানি খাবার। তো এমনি মাংস যখন আমার খেতে ইচ্ছে হয় ওকে বলিও মাংস বানিয়ে দেয়, কিন্তু বিরিয়ানিটা সবসময় তো বানানো হয়ে ওঠে না। এমনি প্রতি বছরই ও জন্মদিনে বিরিয়ানি বানায়, কিন্তু হ্যাঁ আগের বছর হয়নি, কারণ আগের বছর কলকাতায় এসেছিলাম, খুব চাপ গেছে ওই সময়টা, তাই বিরিয়ানি খাওয়া হয়নি ওর হাতে। তা এখন যেহেতু মা বাবারা এসছে, তো এই সুযোগে আমারও খাওয়া হবে ওর হাতের বিরিয়ানি। বললাম না আজ মায়ের একদম চাপ নেই, কিছুদিন ধরে এত চাপ গেছে, মা আমার প্রিয় সবই রান্না করে খাইয়েছে, যা যা আমি খেতে চেয়েছি সবই বানিয়েছিল। তো কাল শিলিগুড়ি ফেরা, তাই সময় বলল আজ আর তোমায় কিছু করতে হবে না, ওই রান্নাটা করবে। প্রেগনেন্সির শুরুর দিকে খুব মাথা ব্যথা করতো, তখন মা যদি থাকতো তেল মালিশটা পেতাম। এখনও যে কয়েকদিন মা ছিল, মাঝে মাঝেই তেল মালিশ করে দিয়েছে, এত আরাম লাগে না। বাড়ি গেলেও মা ঠিক এভাবেই করে দেয়। ওই যে ওই দিকেরটা খাও না, ওই দিকেরটা পাটি সাপটা দেখে শুনে খাও, কালকে আবার খাও। এদিকে প্রায় হয়েই এসছে সৌম্য, ভাতের সাথে মেশাচ্ছে মাংসটা, আরও যা যা দেবার দিচ্ছে, অনেক কিছু দিয়েছে। তো দিয়ে ঢেকে এখন ধিমি আছে, কিছুক্ষণ হবে। আমি কিন্তু এখনো অবধি কোনো দিনও বিরিয়ানি ট্রাই করিনি। হ্যাঁ করার তো ইচ্ছে আছে অবশ্যই, কারণ নতুন নতুন রেসিপি বানাতে ভীষণ ভালো লাগে। অবশ্যই পরে তো সুযোগ আসবেই, বানাবোই। তো এখন ও করছে দেখছি, তাই এগুলো বেশি দেখতে ভালো লাগে লেয়ারিংটা। বিরিয়ানিটা হয়ে এসে বাবার জন্য বাড়ছেও। তো সৌম্য স্নান করেনি এখনো, না হলে দুজনেই বসে যেত। থাক পরে 3জনে বসছি। হ্যাঁ হ্যাঁ দে দে। সবার স্নান টান হয়ে গেছে, এই যে আমাদেরটাও বেড়ে দিল। তো সৌম্যই বেড়ে দিল। বিরিয়ানি নেবারও তো আবার টেকনিক আছে, সেইভাবে না নিলে আবার হবে না। আমাদের ঘরোয়া বিরিয়ানি কিন্তু ডিমটা ছাড়া, ডিম মাংস একবারে না কেউ খেতে পারবে না। দেখতে দেখতে মা বাবাদেরও ফেরার দিন চলে এলো, ভাবলে মনটা খারাপ তো লাগছেই। তো খুব ভালো হয়েছিল এমনি বিরিয়ানিটা, মা বাবারা বাইরের খাবারটা অত খেতে চায় না, তো এটাই ভালো হলো। আজকে লাস্ট দিন, কালকে ফিরছে শিলিগুড়ি, তাই আজকে আমি আর মা সন্ধেবেলায় এই কমপ্লেক্সে একটু হাঁটতে আসলাম। এইবার মায়ের খুব চাপ গেছে, মা যেখানেই যায় সেখানেই, মার তো ওরকমভাবে থাকতে পারে না। আমরা যা যা ভালোবাসি সব রান্না টান্না করে এবারে খাইয়েছে। কালকে এতক্ষণ তোমাদের স্টেশন চলে গেছে। হ্যাঁ ট্রেন ছাড়বে আর একটু পর। এখন তো ঠান্ডাটা অনেকটা কম কম, তো এরপর মারা আসলে গরম পাবে, এরকম ঠান্ডা পাবে না। আশা করি গরমেই আবার দেখা হবে। যে করছে মা, হ্যাঁ তো ওই যে করছে পড়ে পড়ে যাচ্ছে, পড়ে যাবে তো, শিখছে।
বাইরে থেকে এসে প্রচণ্ড জল পিপাসা পেয়ে গেছে। শীতে তো পিপাসাই পেতো না আমার, তো এখন আবার একটু একটু করে পিপাসা পাচ্ছে। তো জল খেয়ে মায়ের বানানো পাটিসাপটাটা খাচ্ছি। খুব মিস করব মায়ের হাতের রান্না, তাও শান্তি যে যা যা ইচ্ছে হয়েছিল মা সব বানিয়ে খাইয়েছে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে।